আমরা নীলগিরি নীলাচলের দিকে রওনা শুরু করলাম। মিলনছড়ি পুলিশ চেকপোস্ট, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমাদের টিম আছে ঝুমু, নিপা, জুয়েল ভাই, অরি ভাই, ভাবি। আমরা নীলগিরি রিসোর্টে পৌঁছলাম। এটা হচ্ছে ঢোকার রাস্তা। এই যে গাড়ি দাঁড়ানো এবার কি বুঝবেন, কপি টাকা লেখা মধ্যে আনন্দ দেয়। আমরা নীলগিরি রিসোর্টে পৌঁছলাম। এটা হচ্ছে ঢোকার রাস্তা। এই যে গাড়ি দাঁড়ানো এবার কি বুঝবেন, কপি টাকা লেখা মধ্যে আনন্দ দেয়। আমরা এখন থানচির পথে ঢুকে গেছি। নীলগিরির প্রায় কাছাকাছি চলে আসছে। তাহলে মনে হয় এটা পুরোপুরি ডিফারেন্ট ভিউ, একেবারেই ডিফারেন্ট। ওরে বাপ, আমরা এটার উপরে উঠবো। রুমা বাজারে যাওয়ার রোড ছিল, ওটা ছিল অনেক আঁকা বাঁকা এবং অনেক সরু, বাট এই রোডটা আশপাশ অনেক সুন্দর। আমি রেগুলার ভিডিও করতে পারিনি বলে আপনাদেরকে দেখাতে পারিনি। ওই দেখুন, সোজা রাস্তা উঠে গেছে উপরের দিকে, রিয়েলি ইমপ্রেসিভ। লাস্টবার বান্দরবনে হারানোর পরও শিক্ষা হয়নি, আবার আসছি। এবার ইনশাল্লাহ হারাবো না আশা করছি। আর গতবারের মতো ইনজুর নিয়ে যাতে না ফিরতে হয় সে কারণে প্রচন্ড সতর্কতা মেনটেন করছে। আমাদের পিছনে আরেকটা ওয়ার্ডের ট্রাক নিয়ে আসছে, অনেক মজা। কটার দিকে রওনা দিলেন? কটার দিকে রওনা দিলেন? বর্ধমান অনার পারে কি সিটং? অনার পারে কি সিটং? গিয়া অনে সিটং সিটং। ওকে, ঠিক আছে। ওনারা চিরাং থেকে একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে আসছে। ওই যে নিচে পাহাড়। আমি এর থেকে আর উপরে ওঠাটা অনেক রিস্ক, নাহলে আমি উঠে দেখাতে পারতাম। এটা মানে আমি যতবার দেখি আমি ততবার অন্যরকম লাগে। এখন প্রায় 11:05।
লাগবে, বিরক্তিকর। অনেক সুন্দর, অনেক সুন্দর পাগল করার মতো, মানে বলার বাইরে এইসব জায়গা, আসলে বলার বাইরে। এইরকম ছাউনি বানানো হয় যেগুলোতে রেস্ট নেওয়ার জন্য উপযুক্ত। আর এই যে পাশে ঘর, দম চাং ভাং, really impressive. ওকে, বাকিটা ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আমরা হচ্ছে বান্দরবনের স্বর্ণ মন্দির, এখানে গাড়ি দাঁড়া করায়। এটা খুলে রাখতে হবে। তোমাদের এখানে রাখতে হবে? কি নাম, কি নাম তোমার? আচ্ছা, আর কিছু? হ্যাঁ, না, আমার ওই যে ওরা এখনো ওখানে আছে। আপনাদেরকে কিছুদিন আগে আমার বান্দরবন ঘুরে যাওয়ার কিছু ভিডিও দেখিয়েছিলাম। এবার আবার আসলে প্রত্যেকবারে বান্দরবন নতুন করে মানে রিপ্রেজেন্ট হয়, আর আমারও ভালো লাগে আপনাদেরকে দেখাতে আমার সাথে। আর বান্দরবন আসার লোকটা আমি কখনোই সামলাতে পারি না, কেননা প্রত্যেকবারই নতুন কিছু, প্রতিবারই নতুন ওয়েদার, প্রতিবারই নতুন চেহারা। আমি জানি না এর কত রূপ দেখবো, বাট অন্যরকম একটা আবেগ। ও ওয়াও ওয়াও, বলেছি না। আশা করছি কালকে সেন্ট মার্টিনের দিকে আমরা পা বাড়াবো আজকে ট্রিপের পর। আজকে 6টা জায়গায় যাব মোটামুটি, যদি সবকিছু ঠিক থাকে। পাহাড় মোটামুটি চলে আসছে। চিম্বুক 13 কিলোমিটার আর রুবা 34 কিলোমিটার। আর ঠিক আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে আর চিম্বুক পৌঁছাতে। গতবার আমরা এখানে দাঁড়িয়েছিলাম, খেয়েছি, অনেক মজা করেছি। এবার আমরা এটা ক্রস করে এগিয়ে যাচ্ছি। শীতকাল, আর একটু সকালবেলা যদি দেখাতে পারতাম, অর্ধেক কুয়াশা ছিল, অনেক রোমান্টিক একটা ওয়েদার ছিল। লোকাল বাস খুবই রেয়ার, দেখার সৌভাগ্য হলো। আমার এতবারের ট্যুরে আমি পর্যন্ত লোকাল বাস দেখতে পেয়েছি মাত্র 4 বার। সিরিয়াসলি, ওকে, বাকিটা গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। হ্যালো, সবাই একসাথে আসছিলাম আমরা নাকি? তারপর ঢুকছি স্বর্ণ মন্দির, দেখা যাচ্ছে। Really nice. It's something exceptional. It's made by gold or golden color. That's why it's called Golden Temple. Let's go to watch that.
You have to cut tickets from here.